ঘরেই আবার তৈরি করে নিতে পারবে দই পরোটা, তাও আবার কোনো রকম চালের গুঁড়া বা আটা ময়দা কিছুই লাগবে না। কীভাবে তৈরি করেছি এই হেলদি নাস্তা রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো এখানে নিয়েছি আমি চায়ের কাপে 1 কাপ ওটসটাকে আমি পাউডার করে নিয়েছি। তো দেখো বাটিতে আমি ওটসের পাউডারটা নিয়েছি, তারপরে দিয়েছি 150 গ্রাম টক দই। যেহেতু এটা দই পরোটা তো টক দইয়ের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। এবার দিয়েছি ধনেপাতা কুচি, খুব সুন্দর একটা ফ্লেভারও হবে আর খেতেও স্বাদ হবে। তো এখানে একটা ডিম দিয়েছি, ওটস তোমরা কতটা পরিমাণে নেবে সেই হিসেবে দেবে। তারপরে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা না একটু মিহি করে কুচিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, এগুলো অপশনাল, সুন্দর একটা কালারের জন্য দিয়েছি। তারপরে অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মেখে নেব। একদম একটু সময় নিয়ে ধৈর্য ধরে মেখে নিতে হবে। তো যেহেতু ওটস না দেখবি একটু পরপর ঘন হয়ে যাবে, যখনই ঘন হয়ে যাবে তার মধ্যে অল্প করে একটু একটু করে জল দিয়ে দেবে। তো এক পাশে রেখে এবার আমি এখানে কড়াইতে তেল ব্রাশ করে নিয়েছি। দেখো কোনো তেল ব্যবহার করে নিয়ে কিছুই না। এবার ওই যে ওটসের যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেখান থেকে অল্প অল্প করে আমি দিয়ে তারপরে চারপাশ সমান করে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সময়ও লাগে না, একদম অল্প সময়ে স্বাস্থ্যকর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের স্কুলে বা অফিসের টিফিনেও কিন্তু তোমরা এই রেসিপিটা অনায়াসে দিতে পারো, আর খেতে তো দুর্দান্ত হয়। যারা খেয়েছো তারা জানবে। তো যেহেতু এটা ওটসের ভীষণ নরম থাকে, এই কাজটা না একটু সাবধানে ধৈর্য সহকারে করতে হবে। একদম তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, একটু সময় নিয়ে করতে হবে। তো এইভাবে দেখো আমি আবারও উল্টে পাল্টে দিয়ে দুপাশ ভেজে তারপরে নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো আমি না এইভাবেই সমস্ত দই পরোটাগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি তোমাদের সাথে পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর তোমরা যখনই না একটা একটা করে ব্যাটার দেবে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবে, না হয় না নিচটা উঠতে চাইবে না। যেহেতু এটা ওটসের, এখানে কিন্তু ময়দা আটা আমি কিছুই ব্যবহার করি না, সম্পূর্ণ ওটস দিয়ে তৈরি করেছি। যারা তোমরা ডায়েটে আছো তাদের জন্য তো খুবই সুস্বাদু একটা রেসিপি, এমনকি এটা সবাই খেতে পারবে। স্কুলের টিফিনে, অফিসের টিফিনে খুব সহজেই তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবো। তো দেখো সমস্ত পরোটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই পদ্ধতিতে তোমরা অবশ্যই একবার তৈরি করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।